আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 16 মার্চ 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। একক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে? গ. জার্মানি। একক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে। গণপরিবহনে নারীদের সুরক্ষায় সম্প্রতি চালু হওয়া অ্যাপের নাম কি? খ. হেল্প। গণপরিবহনে নারীদের সুরক্ষায় সম্প্রতি চালু হওয়া অ্যাপের নাম হেল্প। দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি কখন অনুষ্ঠিত হয়? খ. 1986 সালে। দেশের সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় 1986 সালে। চলতি 2024-25 অর্থবছরে ব্যক্তি পর্যায়ের করমুক্ত আয়সীমা কত? খ. 3,50,000 টাকা। চলতি 2024-25 অর্থবছরে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা। ইরানের পার্লামেন্টের নাম কি? গ. মজলিসে শুরা। ইরানের পার্লামেন্টের নাম মজলিসে শুরা। দেশের একমাত্র পানি জাদুঘর কোথায় অবস্থিত? খ. পটুয়াখালী। দেশের একমাত্র পানি জাদুঘর অবস্থিত পটুয়াখালী। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কয়টি? ঘ. 57টি। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী 57টি। তুরিন কোন দেশের শহর? খ. ইতালি। তুরিন হলো ইতালির শহর। গ্লোকোমা রোগে দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? খ. চোখ। গ্লোকোমা রোগে দেহের চোখ ক্ষতিগ্রস্ত হয়। সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারীকে? খ. সেলমা লেগারলফ। সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী হলেন সেলমা লেগারলফ। দেশে শিশু আইন প্রণয়ন করা হয় 2013 সালে। দেশে শিশু আইন প্রণয়ন করা হয় 2013 সালে। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় ইরাকে নিহত শীর্ষ ইসলামিক স্টেট IS নেতার নাম আবু খাদিজা। প্রকৃত নাম আবদুল্লাহ মাক্কি মুসলি আল রাফা। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় ইরাকে নিহত শীর্ষ ইসলামিক স্টেট IS এর নেতার নাম হলো আবু খাদিজা। হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপে কতদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল? 43 দিন। হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপে 43 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। আমেরিকা বিশ্বের কতটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে? 43টি। আমেরিকা বিশ্বের 43টি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ কত? 5 লাখ টাকা। এক ব্যক্তির কোম্পানি গঠন করার ক্ষেত্রে পরিশোধিত মূলধনের পরিমাণ 5 লাখ টাকা। অর্থনীতিতে LOC কথাটির পূর্ণরূপ লাইন অফ ক্রেডিট। লাইন অফ ক্রেডিট। গণপরিবহনে নারীদের সুরক্ষায় নতুন অ্যাপের নাম হেল্প। জুলাই অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলো নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের লেখককে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলো নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু গ্রন্থের লেখক হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শালদা নদী বাংলাদেশের কোন দুটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা। শালদা নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আয়োজিত গেমসে শীতকালীন স্পেশাল অলিম্পিক্স কোন দেশে অনুষ্ঠিত হয়? ইতালি। বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আয়োজিত গেমসে শীতকালীন স্পেশাল অলিম্পিক্স কোন দেশে অনুষ্ঠিত হয়? ইতালি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকার কোন এলাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেছেন? গুলশান। গণপরিবহনের নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু করা অ্যাপের নাম হেল্প অ্যাপ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে
17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশে 2023-24 অর্থবছরে কী পরিমাণ অপরিশোধিত লবণ উৎপাদন করে? 37,890 মেট্রিক টন। বাংলাদেশ 2023-24 অর্থবছরে কী পরিমাণ অপরিশোধিত লবণ উৎপাদন করে? 37,890 মেট্রিক টন। সম্প্রতি সিরিয়ার কত বছরের জন্য নতুন সংবিধান কার্যকর হয়েছে? 5 বছরের জন্য। 13 মার্চ 2025 থেকে কার্যকর হয়েছে। সম্প্রতি সিরিয়ায় 5 বছরের জন্য নতুন সংবিধান কার্যকর হয়েছে এবং এটি 13 মার্চ 2025 থেকে কার্যকর হয়েছে। মার্ক কার্নি কানাডার কততম প্রধানমন্ত্রী? 24তম। মার্ক কার্নি কানাডার 24তম প্রধানমন্ত্রী। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা কোনটি? WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা হল WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারীকে? আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারীকে? আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রথম কবে বাংলাদেশ সফরে আসেন? 2018 সালে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 2018 সালে বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের LDC তালিকা থেকে উত্তরণ হবে 2026 সালের 24 নভেম্বর। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের LDC তালিকা থেকে উত্তরণ হবে 2026 সালের 24 নভেম্বর। বাংলাদেশ ছাড়াও 2026 সালে স্বল্পোন্নত দেশের LDC তালিকা থেকে উত্তরণ হবে লাওস ও নেপাল। এ পর্যন্ত মোট কয়টি দেশ স্বল্পোন্নত দেশের LDC তালিকা থেকে বের হয়েছে? 8টি। দেশগুলো হলো ভুটান, বতসোয়ানা, কোপ ভার্দে, ইকুইটোরিয়াল গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টমো অ্যান্ড প্রিন্সেপ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCর সদর দপ্তর কোথাও অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ ICCর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের হেগে। 2025 সালের এশিয়ার নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত, রানার্স আপ ইরান। 2025 সালের এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত, রানার্স আপ হয়েছে ইরান। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হল নাগোর্নো কারাবাখ। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল হল নাগোর্নো কারাবাখ। ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফ্লোরবল খেলায় বাংলাদেশের মেয়েরা কোন পদক জিতেছে? ক, সোনা। ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফ্লোরবল খেলায় বাংলাদেশের মেয়েরা সোনার পদক জিতেছেন। 2024-এর গণ অভ্যুত্থান নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা বইটির নাম কি? গ, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। সম্প্রতি ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কোন মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে? ক, হেল্প। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশের হাওরের সংখ্যা কতটি? 423টি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশের হাওরের সংখ্যা 423টি। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নাম কি? ক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন কবে? গ, 28 মার্চ 2025। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন 28 মার্চ 2025। 2025 থেকে 26 অর্থবছরে বার্ষিক কর মুক্ত আয় সীমায় কত টাকা করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD? গ, 4 লাখ টাকা। 2025-26 অর্থবছরে বার্ষিক কর মুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। কিউবার রাজধানীর নাম কি? ক,
হাভানা। কিউবার রাজধানী হাভানা। সম্প্রতি ট্রাম্পকে ঘৃণার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত কোন দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র? খ. দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ট্রাম্পকে ঘৃণার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে? গ. মার্কো রুবিও। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হল মার্কো রুবিও। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কতটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে? খ. 43টি। মোহাম্মদ শিয়া আল সুদানি কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী? ক. ইরাক। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? খ. যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে কোন দেশ? গ. যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে? গ. যুক্তরাষ্ট্র। বেলুচিস্তান প্রদেশটি কোন দেশে অবস্থিত? ঘ. পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশটি অবস্থিত পাকিস্তানে। সম্প্রতি 14-15 মার্চ 2025 যুক্তরাষ্ট্রে কতটি টর্নেডো আঘাত এনেছে? খ. 26টি। সম্প্রতি 14-15 মার্চ 2025 যুক্তরাষ্ট্রে 26টি টর্নেডো আঘাত এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই কে? ক. তুলসী গ্যাবার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ডিএনআই হলেন তুলসী গ্যাবার্ড। এশিয়ার প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হচ্ছেন কে? রদ্রিগো দুতার্তে। এশিয়ার প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হচ্ছেন রদ্রিগো দুতার্তে। চীন কত সালের মধ্যে চায়না ড্রিম প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে? 2049 সালের মধ্যে। কানাডার বর্তমান ক্ষমতাসীন দলের নাম লিবারেল পার্টি। সম্প্রতি কোন দেশে অস্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়েছে? সিরিয়া। সম্প্রতি কানাডা কোন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে? সিরিয়া। সম্প্রতি জ্যোতির্বিদরা শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করেছে? 128টি। সম্প্রতি কোন দেশে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পতন হয়েছে? পর্তুগাল। শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারের জন্য 2025 সালের গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছেন কে? দলাই লামা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কয়টি দেশকে ভ্রমণের জন্য লাল তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে? 11টি। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে 10 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কে? উইটকফ। কুইজ বলতে হবে বাংলাদেশের কোন দুটি জেলায় ওয়ার সেমিটারি অবস্থিত? ক. চট্টগ্রাম ও কুমিল্লা। খ. কুমিল্লা ও নোয়াখালী। গ. চট্টগ্রাম ও ফেনী। ঘ. রাজশাহী ও বগুড়া। উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।